এখানে আপনারা দুইটা ছবি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে conf.logo.jpg আর একটা হচ্ছে dep.logo.jpg। দুইটা ছবি কিন্তু দেখতে আইডেন্টিক্যাল লাগতেছে। দুইটার প্রিভিউ কিন্তু আইডেন্টিক্যাল বা সেম, একই দেখা যাচ্ছে, কিন্তু ভিন্নতা আছে। একটা ছবির মধ্যে কিন্তু একটা টেক্সট ফাইল লুকানো আছে। তো এটাকে সাইবার সিকিউরিটির ভাষায় স্টেগানোগ্রাফি বলা হয়। আমরা দেখবো আসলে কিভাবে স্টেগানোগ্রাফি করে একটা ছবির মধ্যে একটা টেক্সট ফাইল অথবা ভিডিও ফাইল, অডিও ফাইল, যেকোনো কিছু চাইলে আপনারা লুকায় রাখতে পারবেন। এই প্রসেসটাকে স্টেগানোগ্রাফি বলা হয়। দেখি এই ফাইলটার ভিতরে কি আছে। এটাকে আমরা যদি চেক করতে চাই, প্রথমে এটাকে আমরা রিনেম করে rar ফাইলে চেঞ্জ করে নিব। rar ফাইলে সেভ করে নিলাম। ওকে, rar ফাইলে সেভ করার পরে এটা যখন আমরা ওপেন করতে যাব, তো এটা ওপেন হবে না, কারণ এটার মধ্যে কিছুই নাই, লুকানো নাই আর কি। তো আমরা এটাকে আবার সেম করে দিই। সরি, এটাকে রিনেম করে জেপিজি জেপিজি ফাইল করে দিলাম। দেখা যাচ্ছে এটা আগের মতো দেখা যাচ্ছে এখন। আগের মতো ছবিটা দেখা যাচ্ছে। এবার এটাকে আমরা rar ফাইল করে দেখি এটার মধ্যে কিছু আছে কিনা। rar, ওকে। এবার rar ফাইলে চেঞ্জ করলাম এটাকে। এবার এটা ওপেন করে দেখি। দেখেন এর মধ্যে কিন্তু একটা confidential.txt ফাইল লুকানো আছে। ঠিক আছে? আমরা এখান থেকে এটা রিড করতে পারি। এখানে ইউজার এবং পাসওয়ার্ড এরকম কনফিডেন্সিয়াল ফাইল আমরা কিন্তু ওপেন ডেস্কটপে বা মেমোরিতে রেখে দিই, কম্পিউটারে রেখে দিই। তো সেক্ষেত্রে সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা চাইলে স্টেগানোগ্রাফি করে যেকোনো ছবির মাধ্যমে এটা লুকায় রাখতে পারি। তো এই প্রসেসটা কেমনে করছি আসলে একটু দেখাই। দেখেন এটা জাস্ট একটা জেপিজি ফাইল। আমি confidential ডট টিএক্সটি ফাইলটাকে কপি করে নিই। কপি করে এই ফাইলটাকে আমরা স্টেগানোগ্রাফি ফোল্ডারে পেস্ট করি। আচ্ছা, দেখেন এই কনফিডেন্সিয়াল টেক্সট ফাইলটাই কিন্তু এটার মধ্যে লুকানো ছিল, বা এই যে ফাইলের, এই যে ইমেজ ফাইল জেপিজি ফাইলের মধ্যে লুকানো ছিল। আমরা এটাকে আবার জেপিজি ফাইলে পরিণত করে দিই। এটা জেপিজি, ওকে। দেখেন এই ফাইলটা কিন্তু জাস্ট জেপিজি ফাইল, এর ভিতর কোনো কিছু লুকানো নাই। এটা হচ্ছে টেক্সট ফাইল, কিন্তু এটার ভিতরে জেপিজি ফাইল এবং জেপিজি ফাইলের ভিতরে কিন্তু এই টেক্সট ফাইলটা কিন্তু লুকানো ছিল আর এখনো আছে। তো আমরা দেখি এই ফাইলটার মধ্যে আবার আমরা কিভাবে এটা করতে পারি। ঠিক আছে, এর জন্য প্রথমে আমাদেরকে কনফিডেন্সিয়াল যে টেক্সট ফাইল, এই ফাইলটাকে আমাদের আর্কাইভ করে নিতে হবে। মোর অপশনে ক্লিক করে অ্যাড টু আর্কাইভ করে নিলাম। ওকে, এটাকে রেয়ার ফাইল আর্কাইভ করে নিলাম। আপনারা চাইলে এটাতেও আবার পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, যদি কেউ জিপ ফাইলটা বের করতে পারে, এবং সেক্ষেত্রে আবার আনজিপ করার জন্য কিন্তু পাসওয়ার্ড দিতে হইতে পারে। এরকম আপনারা চাইলে করে দিতে পারেন সেট পাসওয়ার্ড দিয়ে। আমি এটা ছাড়াই করলাম। ওকে, দেখেন কনফিডেন্সিয়াল যে টেক্সট ফাইল এটাকে রেয়ার ফাইলে কনভার্ট করলাম। এরপর আমরা এই যে ডেভ ডট লগো ডট জেপিজি এই ফাইলটা আমাদের কাছে আছে। তো আমরা এখানে এই যে এখান থেকে আমরা সিএমডি টাইপ করি, সিএমডি। ওকে, তাহলে আমরা মানে এই ফোল্ডারের ভিতরে সিএমডিটা ওপেন করতে পারবো। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হচ্ছে কপি, স্ল্যাশ ভি। তো আমরা কোন ফাইলটার ভিতরে রাখতে চাচ্ছি, ডেভ ডট লোগো ডট জেপিজি ফাইলের ভিতরে আমরা কনফিডেন্সিয়াল ডট টিএক্সটি ফাইলটা রাখতে চাচ্ছি। তাহলে আমাদের লিখতে হবে প্রথমে ডেভ ডট লোগো ডট জেপিজি,
প্লাস ইনভার্টেড কমা দিয়ে এর ভিতরে দিতে হবে আপনার confidential ডট টিএক্সটি ফাইলটা। confident ডট rar ফাইলটা, যেটা আমরা কিন্তু আর্কাইভ করে নিয়েছি, সে ফাইলটাই আমাদের কিন্তু ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এই ফাইলটাকে, নতুন যে ফাইলটা হবে, নতুন যে ইমেজ ফাইলটা তৈরি হবে, এটার নাম আমরা ধরেন দিলাম যে কনফিডেন্সিয়াল লোগো, কনফিডেন্ট জেপিজি। ওকে, এখানে এখন একটা ফাইল আসছে কনফিডেন্ট ডট লোগো ডট জেপিজি। ওকে, আমরা একটা ক্লোজ মিনিমাইজ করি। দেখেন এই যে কনফিডেন্ট ডট লোগো ডট জেপিজিটা আসছে, এটা কিন্তু জাস্ট এটার আইডেন্টিক্যাল একটা ছবির মতো লাগতেছে, কিন্তু এটার ভিতরে এই যে কনফিডেন্সিয়াল আর ফাইলটা কিন্তু এটার ভিতরে আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আবার দেখি, এক্সট্রাক্ট করে দেখি, সরি এটাকে আমরা আর ফাইলে কনভার্ট করি। আরে আর ওকে, ইয়েস, দেখেন আর ফাইলে কিন্তু এটা কনভার্ট হয়েছে। এবার ওপেন করি, দেখেন এখানে কনফিডেন্সিয়াল ডট টিএক্সটি ফাইলটা কিন্তু আসছে, এখান থেকে রিড করা যাচ্ছে। যদি আমি আর্কাইভ করার সময় এই ফাইলটাতে যদি পাসওয়ার্ড সেট করে দিতাম, তাহলে আমার ওপেন করার আগে আমার কাছে পাসওয়ার্ড চাইতো, তখন আমার পাসওয়ার্ড দিয়ে তারপর ফাইলটা দেখতে হইতো। তো আপনারা চাইলে এটাও করে দিতে পারেন। থ্যাংক ইউ।